ভাবুন তো, বিশ্বকাপ ফাইনাল, স্টেডিয়াম ভর্তি, 120 কোটি ভারতীয়, 25 কোটি পাকিস্তানি, সবাই অপেক্ষায়। স্ক্রিনে ভেসে ওঠে দুই নাম, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। কিন্তু হঠাৎ খবর আসে পাকিস্তান খেলবে না। তাহলে কি হবে? ফাইনাল বাতিল? ভারত চ্যাম্পিয়ন? নাকি পুরো বিশ্বকাপই ভেস্তে যাবে? আইসিসির নিয়ম খুব পরিষ্কার, যদি কোনো দল নির্ধারিত ম্যাচে মাঠে না নামে সেটা ধরা হয় ফরফেইট, মানে স্বেচ্ছায় হার। ফলাফল, প্রতিপক্ষ দল জয়ী, ট্রফি সরাসরি তাদের। মানে ফাইনালে পাকিস্তান না খেললে ভারত চ্যাম্পিয়ন একটা বল না খেলেই। এখানেই আসল নাটক। কারণ ভারত পাকিস্তান ফাইনাল মানে ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক, সবচেয়ে দামি বিজ্ঞাপন, সবচেয়ে বড় সম্প্রচার রাজস্ব। শুধু এক ম্যাচে আইসিসির আয় হতে পারে 500 থেকে 700 মিলিয়ন ডলার। এমন ম্যাচ বাতিল মানে বিশ্ব ক্রিকেটে অর্থনৈতিক ভূমিকম্প। আইসিসি কোনোভাবেই এটা হতে দেবে না। ফাইনালে এমন পরিস্থিতি হলে আইসিসির হাতে থাকবে 4টা অপশন। অপশন 1, সরকারের ওপর চাপ, রাজনৈতিকভাবে আলোচনায় বসানো। অপশন 2, ভারত পাকিস্তান ম্যাচ নিউট্রাল ভেন্যুতে সরানো। অপশন 3, পাকিস্তানের রাজস্ব কেটে নেওয়া, ব্রডকাস্টার ক্ষতির টাকা আদায়। অপশন 4, ভবিষ্যৎ আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানকে সাসপেন্ড। বাস্তবতা হলো ফাইনালে পৌঁছানো মানেই রাজনৈতিক চাপ কয়েক গুণ বেড়ে যাবে। পাকিস্তানের জনগণ বলবে, এত কাছে এসে খেলবো না। ক্রিকেটাররা বলবে, আমাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ। এমন পরিস্থিতিতে 90% সম্ভাবনা পাকিস্তান শেষ মুহূর্তে ইউ-টার্ন নেবে। ইতিহাসে দেখা গেছে রাজনৈতিক হুমকি অনেক এসছে, কিন্তু বিশ্বকাপ ফাইনাল বয়কট কখনো হয়নি। কারণ ফাইনাল মানে শুধু ম্যাচ না, জাতীয় গর্ব, বিশ্ব রাজনীতি, অর্থনীতি সব একসাথে। তাই সত্যিটা হলো, যদি ফাইনালে ভারত পাকিস্তান যায়, বিশ্ব দেখবে ইতিহাসের সবচেয়ে বড় নাটক। কিন্তু শেষ পর্যন্ত মাঠে নামবেই দুই দল। কারণ কিছু ম্যাচ থাকে যেগুলো রাজনীতিও থামাতে পারে না। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ফাইনাল ইজ বিগার দ্যান পলিটিক্স।